এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি মৌসুমী এসে পড়লাম আজকে একটি নতুন ভিডিও নিয়ে। আজকে ভিডিওতে দেখতে পাচ্ছেন যে এখানে আলহামদুলিল্লাহ শীতের দিনে শীতের সবজি রান্না করে ফেললাম। আসলে শীতের দিনে যদি ফুলকপি না খাই আসলে তৃপ্তি পাওয়া যায় না, কারণ শীতের দিনে ফুলকপি, তারপর শীতের সিম, তারপর শীতের দিনে টমেটো, শীতের টমেটো এগুলো দিয়ে যদি তরকারি না হয় তাহলে সার্থকই হয় না মনে হয় যে। আর তার সাথে যদি দেশি ইলিশ মাছ থাকে তাহলে তো স্বাদটা আরও 100 গুণ বেশি বাড়িয়ে দেয়। যদি থাকে ইলিশ মাছ, তো ইলিশ মাছের দেখেন আস্ত মাথা দিয়ে, ইলিশ মাছের মাথা দিয়ে, ইলিশ মাছ দিয়ে, ইলিশ মাছের লেজ, এই যে এখানে লেজাও আছে, ইলিশ মাছের লেজটা দিয়ে একটা সেই সুস্বাদু শীতের একটা সবজি আজকে রান্না করে ফেললাম। আর আমি কিন্তু ঝোল ঝোল রেখেছি, কারণ ঝোল ঝোল খেতে কিন্তু খুব মজা লাগে শীতের সবজিটা। আসলে যে যেভাবে পাকা, বাট আমার কাছে একটুখানি সব ধরনের সবজি যদি থাকে, শীতের সবজি সাথে যদি ঝোল থাকে, তাহলে আমার কেন ভালো লাগে রুটি দিয়ে সকালবেলা। এইটা আজকে যতটুকু রান্না করার পর যতটুকু মজা না হবে, এটা কালকে আরও বেশি মজা হবে। সিম তরকারি, ফুলকপি তরকারি যদি তার একদিন পর বাসি হয় সেটা খেতে কিন্তু আরও মজা, সেটা মনে হয় আপনারা কম বেশি সবাই জানেন। রুটিটা খেতে খুব মজা লাগে, পরোটা দিয়ে খেতে মজা লাগে, গরম গরম ভাত দিয়ে খেতে মজা লাগে, পান্তা ভাত দিয়ে খেতেও কিন্তু খুব মজা লাগে। আমার সাথে যারা একমত তারা অবশ্যই কমেন্ট করবেন, আমার ভিডিওটাকে সাবস্ক্রাইব করে দিবেন, শেয়ার করে দিবেন, সুন্দর সুন্দর কমেন্ট করবেন। কারা কারা এরকম করে শীতের দিনে এই শীতের সবজি খেয়েছেন অবশ্যই বলবেন, কমেন্ট করে যাবেন। আর যারা না খান নাই এখনও তারাও আমাকে কমেন্ট করবেন। আর যদি না খেয়ে থাকেন ঝটপট আমার মতো রান্না করে খেয়ে ফেলেন আপনারা। তো আজকে এই পর্যন্ত, সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।